يا نار كوني بردا سلاما على إبراهيم আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলার জন্য সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। চড়ক গাছ তৈরি হয়ে গেল। চড়ক গাছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দুই হাত দুই পা বেঁধে চড়ক গাছের উপরে উঠিয়ে দেওয়া হলো। এখন আপনার চড়ক গাছে উঠায়া দিয়ে ওই জামানার যারা শক্তিশালী যুবক ছিল এই রকম করে 40 জন যুবককে তারা লাগালো। চড়ক গাছটা ঘোরাতে হবে, ঘুরিয়ে যখন স্পিড বাড়বে তখন রশিটা ছেড়ে দেবে, ছিটকে গিয়ে পড়ে যাবে। এটা হচ্ছে উদ্দেশ্য। 40 জন যুবক তারা, শক্তিশালী যুবক তারা চড়ক গাছটাকে ঘোরাতে শুরু করলো। এত স্পিডে ঘোরায়, এত স্পিডে ঘোরায়, এত স্পিডে ঘোরানোর পর রশিগুলো 40 জন ব্যক্তি ছেড়ে দিল যাতে করে ছিটকে গিয়ে সেখানে পড়ে যায়। কিন্তু দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনে পড়া তো দূরে থাক, চড়ক গাছ থেকে 1 ইঞ্চি ওখান থেকে নড়ে না। তারা বলল ইব্রাহিম খলিলুল্লাহ তার ওয়েট কত হবে? 40 জন ব্যক্তির শক্তি প্রয়োগ করেও হলো না। নমরুদ বলল আরো যুবক বাড়াও। 100 জন যুবক বাড়ানো হলো। 100 জন যুবক তারা ঘোরাতে শুরু করলো। 100 জন যুবক দিয়েও যখন কোনো কাম হলো না, তারা যখন ফেলিয়ার হয়ে গেল, নমরুদ বলল 150 জন যুবক লাগাও। 150 জন যুবক দিয়েও যখন সাকসেস হলো না, নমরুদ বলল 200 জন যুবক লাগাও। 200 জন যুবক লাগিয়ে যখন তারা ঘোরাতে শুরু করলো, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা করলো, কিন্তু সব চেষ্টা বিফলে চলে গেল। নমরুদ চিন্তায় চিন্তিত হলো। একটা নয়, দুটো নয়, 200 জন যুবক তারা শক্তিশালী। এই শক্তিশালী বাহিনী তারা কোন রকম ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলতে পারলো না। যখন ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলা গেল না, তারা সকলে চিন্তায় চিন্তিত হলো। এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে ফেলার জন্য সব যখন তারা কৌশল অবলম্বন করে ফেলিয়ার হলো, তারা চিন্তায় চিন্তিত হয়ে একটা পরামর্শ করলো, একটা মিটিং এর আহ্বান ডাকলো, একটা মিটিং এর আহ্বান করলো, একটা মাশওয়ারা ডাকলো, মিটিং ডাকলো। সেই মিটিং এ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তারা বসে তারা আলোচনা শুরু করলো। সবাই বিভিন্ন রকম বিভিন্ন জন মত প্রকাশ করেন, কিন্তু যে মতটাকে লাগান না কেন কোনো কাজ হয় না। অবশেষে দেখা গেল একটা লোক যেন ওই মাহফিলে এসে একটি কর্নারে বসলো। বুড়ো মানুষ কর্নারে বসলো। সবার কথা নিয়ে কোনো কথাই যখন কাম হয়নি, কোনো কথাই যখন লাভ হয়নি, কোনো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেনি। এখন শেষ বেলায় কর্নারে বসে থাকা লোকটা উঠে বলল, জাহাপানা, ওগো এই জগতের খোদা নমরুদ, আপনার কাছে আমি একটা কথা বলতে পারি, অনুমতি হলে? নমরুদ বলল, সবাই তো পরামর্শ দেয়, কারো পরামর্শই কাজ হয় না। তুমি যখন বলতেছো পরামর্শ দেব, তোমাকে বাধা দেব কেন? বলো তুমি কি পরামর্শ দিতে পারো? এখন ওই লোকটা উঠে গিয়ে বলতেছে নমরুদকে ডাক দিয়ে, হুজুর আপনার 200 জন বাহিনী লাগিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলতে পারেননি? বলে হ্যাঁ। ওই লোকটা বলল, নমরুদকে হুজুর 200 জন নয়, আপনার রাজ্যের যদি 2000 লোক লাগিয়ে দেন, আপনার রাজ্যের যদি 2 লাখ মানুষ যদি লাগিয়ে দেন, আপনার দেশের 2 কোটি মানুষ যদি লাগান, তবু ইব্রাহিমকে আগুনে ফেলা যাবে না। কোন বিপদ হলো? যাকে ফেলার জন্য এত কিছু করা হলো, এত বিশাল বড় আগুন তৈরি করা হলো, 400 গজ আপনার ব্যাসার্ধ একটা এরিয়াতে
100 গজ আপনার নিচু করে খুঁড়ে সেইখানে আগুন জ্বালিয়ে কত শত টনের টন কাঠ জ্বালিয়ে তীক্ষ্ণ আগুন করার পর, তীব্র আগুনের তেজ হওয়ার পর সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই কাজ আমরা করতে পারছি না, এটাই হচ্ছে আফসোস। ওই বৃদ্ধ লোকটা বলল, নমরুদ হুজুর, আমি বলি আপনার দেশের সব লোক যদি লাগিয়ে দেন তবু আগুনে ফেলা যাবে না। এখন নমরুদ বলছে, আপনি বলতে কি চান? বলে, সমস্ত লোক যদি লাগায় কেন ফেলা যাবে না? বলতেছে, নমরুদ আপনার চোখে যেটা দেখতে পান না আমি সেটা দেখতে পাই। সুবহানাল্লাহ। নমরুদ বলল, আমি দেখতে পাই না অথচ আপনি দেখতে পান। আপনি তো একটা বৃদ্ধ মানুষ, আমিও একটা মানুষ, আপনি দেখতে পান আমি পাই না, জগতের মানুষ পাই না, আপনি দেখতে পান, এটা কেমন করে বলে? ওই লোকটা বলল, গো নমরুদ শোনো, আমি হচ্ছি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি মানুষ নই, আমি হলাম আজাজিল। ইবলিস শয়তানের কথা যখন শুন, নমরুদ তাকে সম্মান দিয়ে পার্শ্বের চেয়ারে নিয়ে গিয়ে বসালো। ইবলিস তো বড় জ্ঞানী ছিল, বড় বিচক্ষণ ব্যক্তি ছিল। ইবলিসকে বলা হলো, ওগো ইবলিস, ওগো আজাজিল শয়তান, আপনি কিছু একটা করুন, কোন একটা সুন্দর পরামর্শ দিন, যাতে করে আমরা যে কাজের জন্য এতদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছি তাতে আমরা কামিয়াব হয়ে যেতে পারি। নমরুদ বলল, নমরুদের প্রতি উত্তরে ইবলিস শয়তান বলতেছেন, হুজুর চিন্তা করবেন না, কোন রকমের দুঃখ নেবেন না, আমি যখন পৌঁছে গেছি কোনো সমস্যা হবে না, তবে আমি যেটা বলবো আমার কথা মোতাবেক কাজ যদি করেন এ কাজে আপনারা সাকসেস হবেন, এতে কোনো বাধা নেই, এতে কোনো সন্দেহ থাকবে না। আর আপনি যদি কাজটা না করতে পারেন তাহলে কোনো মতি হবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা সকলে মুখের দিকে চেয়ে আছে, মানুষেরা সকলে নমরুদের দিকে চেয়ে আছে। নমরুদ বলল, গো ইবলিস শয়তান, বলে দিন আপনি কোন বুদ্ধি দিতে চান, কোন পরামর্শ দিতে চান? ইবলিস বলল, ও নমরুদ, আপনার সমস্ত শক্তি দিয়ে ইব্রাহিমকে ফেলা যাবে না। বলে, কেন? কারণটা কি? এতগুলো মানুষ শক্তি প্রয়োগ করে ফেলতে পারবে না, এটার কারণ কি? ইবলিস বলল, ওগো নমরুদ, আপনার লোকজন তারা ওই চড়ক গাছটা থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলতে চায়, আর আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের ফারিস্তা মণ্ডলী তারা ইব্রাহিম খলিলুল্লাহকে সংরক্ষণ করে রাখতে চায়। যারা বলে সুবহানাল্লাহ। ফারিস্তার ক্ষমতার কাছে পৃথিবীর কোন শক্তি কামিয়াব হবে কোনদিন হতে পারে না, কারণ আল্লাহ তাআলা ফারিস্তাদের এত ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর এই কাফের বেঈমানেরা তায়েফবাসীরা আপনার উপরে আঘাত করেছে, আপনার শরীরে রক্ত, আপনার শরীরে সারা শরীর দিয়ে রক্ত ঝরে জমিনে পড়ে, আপনাকে কষ্ট দিয়েছে পাথর ছুঁড়ে ছুঁড়ে। হুজুর আপনি একটা বার আমাকে হুকুম দিন, আমি পুরো তায়েফের মাটি পর্যন্ত উঠায়া সাগরে নিক্ষেপ করে দেব। হযরতে রাসূল পাক তিনি বলেছিলেন, জিবরিল আমি জানি তোমার ক্ষমতা আছে, তুমি তায়েফ নয় সারা পৃথিবীর মাটি যদি চাও সারা পৃথিবীকে উঠিয়ে সাগরে নিক্ষেপ করে দিতে পারো, এই ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে, কিন্তু আমি রাসূলুল্লাহ এটা পছন্দ করি না, কারণ আল্লাহ তাআলা আমাকে জগতে রহমত করে পৃথিবীতে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ
দুই জগতের জন্য আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সালাতু তাসলিম কে রহমত করে পাঠালাম। এই নবী পাকের ঊর্ধ্বতম পিতা তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। নবী পাকের ঊর্ধ্বতম পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার ব্যাপারে ইবলিস শয়তান বলতেছেন, হুজুর গো, সারা দুনিয়ার মানুষ লাগিয়েও আপনি তারে ফেলতে পারবেন না, কারণ আল্লাহর ফারিস্তারা তিনাকে ধরে রেখেছে, আর ফারিস্তাদের ক্ষমতার কাছে পৃথিবীর কোনো ক্ষমতা জুটবে না। নমরুদ বড় চিন্তায় চিন্তিত হলো, গভীর চিন্তা, যে যা এতদিন ধরে করলাম সব বিফলে চলে যাবে, এত প্রচেষ্টা চেষ্টা কোনোটাই কাজে আসবে না। ইবলিস বলছেন, লা তাহজান ইয়া আখি, হে আমার ভাই, আপনি চিন্তা করেন না, আমি তো আছি, আপনার চিন্তা কেন? নমরুদ বললেন, ইবলিস, ও ইবলিস, ও আগা, ও গো আমার ভাই, তুমি যখন আমাকে ভাই বলে সম্বোধন করেছো, আমিও তোমাকে বড় ভাই বলতেছি। নমরুদ বলছে, বলো, একটু তাড়াতাড়ি করে পরামর্শ দাও, কোন পরামর্শতে কাজ করলে কামিয়াব হব? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা যাবে। নমরুদ বলল, নমরুদের কথার প্রতি উত্তরে ইবলিস বলতেছে, হুজুর, আপনার দেশ থেকে সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী 40 জন মহিলা জোগাড় করতে হবে। 40 জন নারী নিয়ে আসতে হবে, কুঁয়ারি, যাদের বিয়ে হয়নি। 40 জন সুশ্রী সুন্দরী লাবণ্যময়ী 40 জন নারী নিয়ে আসতে হবে। আর আপনার দেশ থেকে 40 জন সুন্দর, যাদের শক্তি আছে, শক্তিশালী 40টা যুবক এখানে নিয়ে আসতে হবে। নমরুদ বলল, 40টা মেয়ে আর 40টা ছেলের দ্বারা কি কাজ আছে? ইবলিস বলল, হুজুর, এই 40 জন নারী এবং 40 জন পুরুষ, এদের প্রকাশ্যে হাজার হাজার জনসম্মুখে, মানুষের সম্মুখে, ওই চড়ক গাছের নিচে 40 জন ছেলে মেয়েকে জেনা করতে হবে। যারা বলে নাউজুবিল্লাহ।